ভর্তা ভর্তা কার ভাই 12টা দিয়ে 2000 টাকা বাইরে দিলে এটা তো কেউ ইচ্ছে না যায়নি না তো হেনা কইলো তো এটা খরচ মধ্যে আনতে না অনেকক্ষণ পর আরেকটা লাগাই বিলে হবাই তো উঠছে আল্লাহ কথা কিন্তু একটু রাখছে না আরেক কোসা লাগে না হলে আরেক কোসা আনজোর গলায় দিবি আনি সুন্দরবন থেকে যাই আর যদি কেরালা না খাই এলে হয় মজা লাগে একটা মাত্র লাগবে একটা লোক আছেন কোন হৃদয়বান ব্যক্তি একটা 100 টাকার নোট দেবেন আমাকে বাবা আমি কোনো ব্যবসার জন্য বসি নাই একমাত্র কোম্পানির প্রচারের জন্য বসছি 100 টাকার একটা নোট লাগে আছেন কোন ব্যক্তি আছেন আল্লাহ আপাতত 1 কেজির একটু দিয়ে লোক এর বাহিরটা পরে কমু আনে আবার ক্যানভাসারে কেন শুরু দেবে আল্লাহ কি ঘটনা কি আমার দিকে ক্যানভাসারে শুরু করছে একটা লারাইনি দেবে সুবাই মুরাই না আলাইয়ে পানির মধ্যে ও বুড়ার জিরা হো আইছে ডাবল মুখ ঘুরাইছে ভর্তা কার ভাই 12টা দিয়ে 2000 টাকা বাইরে দিলে এটা তো কেউ ইচ্ছে না যায়নি না তো হেনা কইলো তো এটা খরচ মধ্যে আনতে না অনেকক্ষণ পর আরেকটা লাগাই বিলে হবাই তো উঠছে আল্লাহ কথা কিন্তু একটু রাখছে না আরেক কোসা লাগে না হলে আরেক কোসা আনজোর গলায় দিবি আনি সমুদ্রে আজকের মতো আমাদের শেষ নেই এখন আমরা যে মাছগুলো পেলাম সেই মাছগুলোকে নিয়ে চলে যাব ঘাটে যাওয়ার আগে আমরা এখনো আমাদের জালে বেশ কিছু মাছ আছে তাই আমাদের মাঝি সাহেব এক পাশে বসে মাছগুলোকে ছাড়াচ্ছে আর সেই সাথে একের পর এক আরো মাছ আসতেছে গত 2 ঘায়ে আমরা যে মাছগুলো পেলাম তার থেকে বেশি আজকের পেলাম সারাই গেলাম সাথে এটি আতলন দুই দিতে ধরেন দিতে ধরেন আনতুন कैसे गए কি बड़ी शौक कैसे गया उन्हें रास्ते ও হ্যাঁ রে হইয়া हाँ হ্যাঁ हैं প্রথম দেয় নাই কইলাম 1 কেজির দেশে 1 কেজি হেরে কইলাম দেন মাতারি দিলে মাতারি হেরবার একটা বেড়া চাইলাম দিলে বেড়া হেরবার আবার দিলে মাতারি আবার দিলে একটা ফোলা আর পোলা দিলে আর খালে পুতর বউ লাগে না এখনো তো আছে ভাই কথা নিয়ে আনে আল্লাহ হেলে আর দিয়ে দেও হেলে হওয়ানো মন হয়ে যাক হ্যাঁ ফুতুরবো পুতর বউ হয়ে যাক দাও আল্লাহ একটা সংসারে যা থাকে হইয়ে দাও ব্যস্ত গেলেও একটু সংসার খুঁজবে কইবে সাইড দিয়ে লাগে টান এদিকে কোটাকুটি করবে একদিকে জাল টানতেছে এবং অন্যদিকে মাছ ছাড়াচ্ছেন আর এদিকে আমাদের রাসেল সাহেব একটা বড় সাইজের পোমা মাছ নিল আজকের সকালের যে ভাত খাবো আমরা তার জন্য রান্না করবে একটা বড় সাইজের পোমা মাছ নিল এবং সেই সাথে কিছু রামসস মাছও নিল আর এই মাছের ধরাটা এই বড় যে পোমা মাছটা ধরা এটা আমাদের গত পর্বে চলে গেছে মাছ ধরার পরে এবার আমরা রওনা দিলাম আমাদের ঘাটের দিকে আমাদের যেতে হবে সোনার চরের জঙ্গলের মধ্য থেকে
বর্তমানে আমরা সোনারচরের মধ্য দিয়ে এরপর চলে যাচ্ছি চরমন্তাজের ঘাটের দিকে, কারণ চরমন্তাজ এবং সোনার এই দুই চরের মধ্যবর্তী স্থানে আমরা কেরিং বোট পাবো, মানে যাদের কাছে আমরা মাছগুলোকে বিক্রি করতে পারবো। আমরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি এবং সেই সাথে আমাদের রাসেল সাহেব রান্নাবান্নার কাজও চলতেছে, কারণ পেটের ক্ষুধা অন্য কিছুতে যাবে না। কেওড়া ফল খেলে অথবা আমরা যতই বাতাস খাই তাতে কাজ হবে না, আমাদের ভাত খেতে হবে। আমরা মাছে ভাতে বাঙালি, আর অবশ্যই আমরা যত যাই কিছুই খাই না কেন আমাদের প্রতি বেলায় কিন্তু ভাত থাকতেই হবে। সুন্দরবন থেকে যাই আর যদি কেরালা না খাই এলে হয় মজা লাগে। সোনারচর এবং চরমন্তাজের মধ্যখানে একটা কেরিং বোট পেলাম, যেটা আমাদের পরিচিত ছিল এবং আমরা তাদের সাথে মাছের দাম কষাকষি করতেছি। আমাদের ওই কেরিং মালিকের কাছে জিজ্ঞেস করতেছি আমাদের মাছ কত দিবে, তবে তাদের সাথে দামে দরে বুনে নেই বলে আমরা অন্য কোনো কেরিং বোট আবার দেখতেছি। এভাবে করে প্রতিটি কেরিং বোটের সাথে আমরা দাম কষাকষি করছি। আমি কই দেখি কোনো কই দিলি গিরেট তো 2000 টাকা পারবো কত এই কর ভাই পারবেন কত করে হেইটা কোন 2000 টাকা দেন না ওইলে দিম মাছ আমার তোর নেওয়া যায় না, আমরা তোর দাঁতন খাওয়া যায় না কেউ, লেজ দিয়ে মাছ আমরা কেউ দাঁতন খাওয়া যায় দেওয়াই লাগবে আর লেজ দিবেন আপনারা লেই সারা দেবেন না লেই লেজ সারা আমি লেজ সারাবো 2000 টাকা আমি লেজ সারাই কোন লেজ দিব সারা কম লেজ দিয়ে কম অবশেষে তার সাথে আমাদের দাম বনিবনাত হলো। এখন আমরা তাকে মাছ মেপে দেব, আর তাই আমাদের অন্যান্য ভাইয়েরা মাছগুলোকে ম্যানেজ করতেছে তাকে দেওয়ার জন্য। তো চলুন দেখি কয় কেজি হয়। মাছ মাপজোপের কাজ চলতেছে, তবে আমরা লাস্ট 3 খেয়ে আমরা প্রায় 35 কেজির মতো গোটলা বা ঝাটকা ইলিশ মারতে ধরতে পেরেছি এবং সেই সাথে প্রায় 4 থেকে 5 কেজির মতো বড় ইলিশ ধরতে পারলাম এবং আরও কিছু আনুষঙ্গিক মাছও ছিল, যেটা আমি আমার ক্যামেরায় ধারণ করতে পারিনি বা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতেও পারলাম না। আড়াই কেজি দিয়ে আর মাছটা সাইজে কিন্তু ইয়ে গেল বেশি দাম 27 কা 327 2 কেজি 700 এসি তিনটে অবশেষে ভাত খাবো। যেহেতু সকাল থেকে আমরা সবাই না খাওয়া, তাই এবার আমাদের খাবার পালা। তাই আমি সহ আমাদের মাঝি সাহেব সহ সবাই বসে গেলাম খাবার জন্য। আর দর্শক, খেতে খেতে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ হয়ে যাবে এবং গভীর সমুদ্র থেকে যেহেতু আমরা ঘাটেও চলে আসলাম, আর তাই আজকের ভিডিওটা এখানেই শেষ হবে। দর্শক, আমাদের পুরো পর্বটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই চরমন্তাজের আরও ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।